চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ ৩৪ বছর বামেদের রাজত্বকালে এই পুলিশ পার্সোনেল বিভিন্ন বড় বড় দায়িত্ব সামলেছেন। না, আমি এটুকু বলছি না বা তিনিও বলবেন না বা বামেদের বড় যারা শুভাকাঙ্ক্ষী তারাও বলবেন না যে বামেদের ৩৪ বছরে পুলিশ কোনো ভুল কাজ করেনি। প্রচুর ভুল কাজ করেছে, কিন্তু এই সময়ে যেই ভুলগুলো করছে এবং এগুলো কোথা থেকে করছে, কাদের নির্দেশে করছে, এটা বড় প্রশ্ন চিহ্ন। কি বলছেন এই পুলিশ পার্সোনেল এই শিক্ষকদের উপর যে নির্মম লাঠিচার্জ এবং লাথি, সে বিষয়ে একটু শুনুন। এনারাই কিন্তু পরিবর্তনের কাণ্ডারি বা প্রত্যাবর্তনের কাণ্ডারি হিসাবে আগামী দিনে প্রতিপন্ন হবেন, এটা আপনারা নিশ্চিত থাকুন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেক দিনের যে সমালোচক হিসাবে তিনি কিন্তু ইতিমধ্যেই সর্বজন বিদিত। শুনুন কি বলছেন। পিপল যারা আই উইটনেস তারাই সব থেকে বড়, দে আর দ্য জাজ। লালবাজার সূত্রে খবর, কসবায় চাকরিহারাদের লাঠিপেটা ও লাঠিকাণ্ডে কলকাতা পুলিশের ডিসি এসএসপি বিদিশা কলিতা দাশগুপ্তর কাছ থেকে ব্যাখ্যা তলবের এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানতে চাওয়া হয়েছে কি কারণে শিক্ষকদের লাঠিচার্জ এবং লাথি মারা হলো, ওই পুলিশ কর্মীর সঙ্গে কি এমন ঘটেছিল যার জন্য লাথি মারেন তিনি, কেন লাথি মারলেন, সেই ব্যাখ্যাও তলব করা হয়েছে। দেখুন, সলিলদার কাছে আমার পরিষ্কার প্রশ্ন থাকবে যে কালকের ঘটনায় পুলিশের ভাবমূর্তি কি উজ্জ্বল হলো? একেবারে ওই সাংবাদিক সম্মেলনে আমার সহকর্মী সিপিকে প্রশ্ন করেন এই লাথি মারা নিয়ে। সিপি স্পষ্ট ভাষায় একাধিকবার দুবার বলেন নট ডিজায়ারেবল। আমার প্রশ্ন খুব পরিষ্কার, উল্টো দিক থেকে শাসক দলের তরফ থেকে রাজনৈতিকভাবে ওই লাথি মারাকেও জাস্টিফাই করা হচ্ছে কেন? আমার প্রশ্ন খুব পরিষ্কার যে এই ঘটনায় সিপি জাস্টিফাইড করছে, অন্তত তার মুখ দিয়ে নট ডিজায়ারেবল বেরিয়েছে, সেখানে রাজনৈতিক দল, শাসক দল বা সরকারের তরফ থেকে জাস্টিফিকেশন আসবে কেন? সলিল ভট্টাচার্য, সুমন, জাস্টিফাই করতে হবে, কারণ এই ঘটনাটা গতকালের যে ঘটনাটা ইটস এ গ্রস ফেইলিওর অন দি পার্ট অফ দ্য পুলিশ। এক, সবচেয়ে সার্কাস্টিক জিনিস কোনটা জানো? যার কাছ থেকে এক্সপ্লানেশন চাওয়া হলো, ডিটেইলস রিপোর্ট চাওয়া হলো, ডিসি এসএসডি, she was not present at the time of occurrence. তিনি তো ছিলেন না। None senior officer was present. Not even an assistant commissioner. Even the joint DC was not present. Input was there. ইন্টেলিজেন্স ইনপুটের জন্য স্পেশাল ব্রাঞ্চ লর্ড সিনারোর যথাসময়ে ইনপুট দেওয়া হয়েছিল। দ্য ম্যাটার ওয়াজ নট টেকেন অ্যাজ সিরিয়াসলি, কোনো গুরুত্ব দেওয়া হয়নি। কতগুলো সাবঅর্ডিনেট অফিসারের উপর পুরো দায়িত্বটা ছেড়ে দেওয়া হয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস এই আন্দোলনকারী শিক্ষকরা যা করেছে সাংবিধানিক অধিকারের বলে করেছে। Everybody has freedom of speech, freedom of right, freedom of equality, freedom of religion. তারপরে ওরা ওখানে গেছে এবং তারা শিক্ষক, নিরস্ত্র, নিরীহ, তারা ওখানে ঢুকে তারা ডিআইকে জিজ্ঞেস করবে যে আমরা কিসের বলে আমাদের কোনো সার্কুলার এসছে, কোনো অর্ডার আসছে, কারণ তাদের কন্ট্রোলিং অফিসার হচ্ছে ডিএম, সেখানেই তারা গেছে। সেখানে তাদের পার্সু করে পাঠিয়ে দেওয়া উচিত ছিল, বের করে দেওয়া উচিত ছিল, সিনিয়র অফিসারদের ডাকতো, পার্সুয়েশন চলতো, ঘন্টার পর ঘন্টা চলতে পারতো। অধ্যাপককে, প্রিন্সিপালকে ধরে বেধড়ক পেটানো হলো এই সরকারের আমলে। মাননীয় মুখ্যমন্ত্রী ওটাকে কোনো গুরুত্ব দেওয়া হলো না, কোনো কিছু করা হলো না। আজকে এদের এগেইনস্টে যে মামলা হলো, ফৌজদারি মামলা হলো, আমি বলেছিলাম, একে বলছিলাম যে শিক্ষক যে তোমরা এখানে কিছু করো, এখানে দুজন লয়ার রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করো। এই যে ক্রিমিনাল কেস কিন্তু আজ অনন্তকাল ধরে চলবে, তোমাদের পেছনে ধাওয়া করবে। যে ক্রিমিনাল কেস হয়েছে, ইউ হ্যাভ প্রিভেন্টেড the public servant to discharge lawful duty, assaulted police officers, grievous hurt, criminal conspiracy, সমস্ত সেকশনস অফ ল লাগানো হয়েছে। সুতরাং এদের রিলিফ পেতে গেলে কিন্তু এদের উচ্চতর আদালতে যেতে হবে। টোটাল মেস হয়ে গেছে সুমন, টোটাল মেস হয়ে গেছে ঘটনাটা।
আমার স্ত্রী কোনোদিন, আমার বাড়ির স্ত্রী, আমার নিজের স্ত্রী কোনোদিন আজ পর্যন্ত কোনো খবর নিয়ে, কোনো নিউজ নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা করে না। খালি গতকালই বলেছেন এ কি চলছে। আমার স্ত্রী আমি যত কথা বলি ঠিক তার উল্টো বিপরীত। আমার স্ত্রী বললেন এ কি ঘটনা, কোথাও একটা সাধারণ মানুষের মানে ওই ভাঙা লাঠি নিয়ে এসেছেন। বিশ্বাস করো, it is so much painful to us, everybody, all people at large in the state of West Bengal across the country, প্রত্যেকে বলছে, এরপরে বলছে আপনারা ওখানে গেছিলেন কেন, কে বলছে ফিরাদ হাকিম বলছে, মেয়র বলছে, কে বলছে মুখপাত্র কুণাল ঘোষ বলছেন। ছি, ঘৃণা করছে আমার কথা বলতে। আমি বলছি একটা ভাঙা লাঠি নিয়ে অমিতা যে এসছেন, এই লাঠি ভাঙার মানে পার্থিব যেখানে আঘাত করেছে সেইটা শুধু শিক্ষকদের শরীর নয়, সেটা আসলে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মন, ধাক্কাটা সেইখানে লেগেছে। বলছি যে মানে পুরো আলোচনা চক্রটাই মানে মূলত যেটা চলছে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট স্রোতে, মানে স্রোতের বিপক্ষে সবাই, স্রোতের পক্ষে সবাই। সেটাই বলছি, এটা প্রাক্তন পুলিশ কর্তা, তিনি বিশৃঙ্খলাকে সমর্থন করছেন। যে ছবিগুলো আপনি দেখাচ্ছেন সব জায়গায় ছবিগুলো কিন্তু সমান শান্তিপূর্ণ, বেশি মানে শান্তিপূর্ণ অবস্থানের ছবি নয়। আমি তো আপনাকে বললাম যে পূর্ব মেদিনীপুরে একজন ডিআই এবং এডিআই কে তাদের বসিয়ে দিয়েছে, তাদের যে শিক্ষক মহাশয়রা জানেন সামনের মাসে ইএমআইটা কি হবে, যে শিক্ষক মহাশয় জানে না তার বাবা মায়ের ওষুধটা কিভাবে কিনবে সামনের মাসে স্যালারি বন্ধ হলে, যে শিক্ষক মহাশয় জানে না তার ছেলে খাবার কিভাবে জুটবে, তাদের কাছে আপনার শান্তিপূর্ণ, অনেক শান্তিপূর্ণ আন্দোলন আমরা করেছি, এখন অনেক বাকি আছে। আপনার চাকরি চলে গেলে আপনি কি করবেন? আপনার রাজনৈতিক রাষ্ট্র আছে, আমরা দেখুন, এখন যেটা আশু প্রয়োজন, সবাইকে আওয়াজ তুলতে হবে, জোটবদ্ধ হতে হবে। নিজের নিজের মতো করে প্রতিবাদ করা আর সংগঠিতভাবে প্রতিবাদ করা, এটার মধ্যে অনেক তফাৎ রয়েছে। আরজি করের যে আন্দোলন রাজপথে আছড়ে পড়েছিল, শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ ছিল না, ভারতবর্ষে সীমাবদ্ধ ছিল না, ভারতের গণ্ডি অতিক্রম করে সেটা গ্লোবালি ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই আন্দোলনের ফল কি দাঁড়ালো? দেখুন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার বিরুদ্ধেও সাধারণ মানুষ একত্রিত হয়েও সেটা দানা বাঁধলো না। এই কারণে সবাই বলছে রাজনীতি করা যাবে না, রাজনৈতিক নেতাদের ঢুকতে দেওয়া যাবে না এই সমস্ত আন্দোলনে। রাজনীতি দিয়েই তো রাজনীতিকে পরাস্ত করতে হবে। এই সময় দাঁড়িয়ে সবাই যদি জোটবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে পথে না নামে, তাহলে কোনো দিন, আমি বলছি অন্তত 10 বছর, 15 বছর, 20 বছরেও এই সরকারকে সরানো যাবে না। যেখানে বিরোধীরা আড়াআড়ি বিভাজিত, সেইখানে কি করে সম্ভব যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে মোকাবিলা করা, বলুন তো?